কোরআনে কারীমের তেলাওয়াত এটাকে রুকিয়া হিসাবে ব্যবহার করা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। রুকিয়া কি? রুকিয়া হলো ঝাড়ফুঁক। কোরআনে কারীম তেলাওয়াত করে ফু দেওয়া, কোনো রোগের চিকিৎসা স্বরূপ পানিতে ফু দেওয়া, তেলে ফু দেওয়া, সরাসরি অসুস্থ বা রুগ্ন ব্যক্তির শরীরে ফু দেওয়া তেলাওয়াত করে। এটার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থ ব্যক্তিকে কি দান করেন? শেফা দান করেন, বা সমস্যা থেকে উত্তরণের উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দেন, সহজ করে দেন। তো এই যে রুকিয়া, কোরআনে কারীম তেলাওয়াত করে ঝাড়ফুঁক করার যে রুকিয়া, এটা রেকর্ড করা তেলাওয়াত দিয়ে চলবে কিনা? অনেক সময় কোরআনে কারীম শুধু তেলাওয়াত করলেই কি হয়? অনেক রোগের চিকিৎসা হয় তেলাওয়াত করলে অথবা শুনলে। এখন এভাবে কোরআনে কারীমের তেলাওয়াত রেকর্ড করা ক্যাসেট অথবা মোবাইলে রেকর্ড করা তেলাওয়াত চালাই দিলেন। যেমন কথার কথা, সূরা বাকারা তেলাওয়াত করলে শয়তান থাকে না, সূরা ফাতিহা এটাতে শেফা আছে, শয়তান থাকে না। এরকম বিভিন্ন সূরার ফজিলত আছে না? আপনি এটা তেলাওয়াত করলে সওয়াব আছে, শুনলে সওয়াব আছে, ঠিক আছে, কিন্তু এটার এই যে উপকারিতা, এই উপকারিতা পাওয়ার জন্য রুকিয়া শারঈয়া বা ঝাড়ফুঁকের উপকারিতা অথবা তেলাওয়াতের ফলে যে চিকিৎসা, এই চিকিৎসার উপকারিতা পাওয়ার জন্য রেকর্ড করা তেলাওয়াত চলবে কি চলবে না? এক্ষেত্রে বিশুদ্ধ মত হলো যে চলবে না। শুনলে সওয়াব হবে সেটা ভিন্ন জিনিস, কিন্তু ওই তেলাওয়াত দিয়ে চিকিৎসা হবে না। কেন? তার কারণ হলো, প্রথম কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে সরাসরি তিনি কি করেছেন? ওই ব্যক্তিকে ঝাড়ফুঁক করেছেন অথবা তেলাওয়াত করেছেন, শুনেছেন, শুনিয়েছেন। এটা একটি বিষয়। দ্বিতীয়ত হলো যে এই তেলাওয়াত যেটা রেকর্ডকৃত, এখানে কোরআনে কারীমের আয়াত পাঠ শ্রবণ এটাকে রোগের চিকিৎসা হিসাবে ব্যবহারের ক্ষেত্রে যে তিনটি মূল গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা রেকর্ডকৃত কোরআনের ভিতরে পাওয়া যায় না। যেমন কোরআনে কারীম এর আয়াত দিয়ে চিকিৎসা, পাঠ করে চিকিৎসা, শুনে বা শুনাইয়া চিকিৎসা অথবা ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা, এই চিকিৎসার ক্ষেত্রে তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। নাম্বার এক, ব্যক্তি। কোন ব্যক্তি করছেন এটার একটা কি আছে? আলাদা প্রভাব আছে। যে ব্যক্তি করছেন তার বিশ্বাস, তার ঈমান, তার অভিজ্ঞতা, এটার ফলে যাকে তিনি তেলাওয়াত করে শোনাচ্ছেন অথবা চিকিৎসা হিসাবে দিচ্ছেন, তেলাওয়াত করছেন, তার মধ্যে উপকার আসার অন্যতম একটা শর্ত হলো যিনি তেলাওয়াত করছেন লোকটা সেরকম ভালো হওয়া। যদিও যে কারোর জন্য সুযোগ আছে, কিন্তু তারপরও আরোগ্য লাভের ক্ষেত্রে সাধারণত আপনার বিশেষ ব্যক্তিবর্গ, তাদের তেলাওয়াতে বেশি উপকারিতা আমরা পেয়ে থাকি। বিধায় এই জিনিসটা রেকর্ড করা তেলাওয়াতে কি থাকে না। নাম্বার দুই, যিনি যাকে চিকিৎসা করা হচ্ছে তেলাওয়াতের মাধ্যমে, ওই ব্যক্তি এবং যিনি তেলাওয়াত করছেন ওই ব্যক্তি, যে মনোসংযোগ, যেই আপনার মনোযোগ থাকা দরকার, রেকর্ড করা তেলাওয়াতের ভিতরে সেই জিনিসটা থাকে না। এছাড়াও তেলাওয়াতের সময়, অনেক সময় দেখা যায় যে এই আয়াতগুলো তেলাওয়াতের সময়, নির্দিষ্ট আয়াত নির্দিষ্ট সময়ে তেলাওয়াত করা হয় এবং এর ফলে উপকারিতা আসে। তো এই জিনিসগুলো রেকর্ড করা তেলাওয়াতের ভিতরে পাওয়া যায় না। বিধায় বিশুদ্ধ মত হলো যে রেকর্ড করা তেলাওয়াত দিয়ে আরোগ্য লাভ করা বা আপনার চিকিৎসা হিসেবে ব্যবহার করা এটা সঠিক নয়। তবে সওয়াবের জন্য কি করা যেতে পারে? শোনা যেতে পারে। কোরআনে কারীম এর তেলাওয়াত আমি শুনছি, রেকর্ড করা কোরআন অথবা রেকর্ড করা আজান শুনছি। এই রেকর্ড করা কোরআন তেলাওয়াত শুনলে সেক্ষেত্রে সূরা ফাতিহা শেষে আমিন বলতে হয়, সুন্নাহ নাকি? তো আমি রেকর্ড করা কোরআন তেলাওয়াত শুনলে সেক্ষেত্রে আমিন বলবো কি না? আজানের জবাব দেওয়া লাগে, আপনারা শুনছেন না? আজানের জবাব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইজা সামি'তুমুল নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, যখন তোমরা আজান শুনবে তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বাদে বাকিগুলো যা যা বলে তা তা, হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই যে আজানের জবাব দিতে হয়, সূরা ফাতিহা শেষে আমিন বলতে হয়, বিভিন্ন সূরা শেষে বিভিন্ন বাক্য উচ্চারণের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই জিনিসগুলো রেকর্ড করা আজান, রেকর্ড করা তেলাওয়াত শুনলেও কি সমানভাবে দিতে হবে নাকি হবে না? তো এই প্রশ্ন উত্তর হলো, কোরআনে কারীম যদি আমরা রেকর্ড করা কোরআন তেলাওয়াত শুনি, তাহলে সেক্ষেত্রে রেকর্ড করা কোরআন তেলাওয়াত শুনলে আমিন বলা জরুরি নয়, সরাসরি কোরআন তেলাওয়াত শুনলে যতটা জরুরি। কিন্তু যদি কেউ বলে ভালো, কোনো অসুবিধা নেই। আজানের ক্ষেত্রেও একই কথা প্রায়, তবে আজানের ক্ষেত্রে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ দুটি পদ্ধতি এখানে তিনি বের করেছেন। যে আজান যখন দেওয়া হয়, দেখতে হবে যে আজানটা কি সরাসরি নাকি রেকর্ড করা। আছে না যে সরাসরি আজান, লাইভ আজান প্রচারিত হয়,
তাহলে লাইভ আজান হলে তো লাইভ আমরা উত্তর দেব, এতে কোনো সন্দেহ নাই। রেকর্ড করা যদি হয়, যেমন রেডিওতে প্রতি 5 ওয়াক্ত নামাজের সময় কি দেওয়া হয়, আজান প্রচারিত করে, টিভিতে রেকর্ড করা আজান প্রচার করে, আছে না? তো সেটা যদি হয়, সেটাকে তিনি আবার 2 ভাগ করেছেন। ওয়াক্ত হয়েছে সেই হিসাবে আজান দিছে, ওয়াক্ত হয়েছে সেই হিসাবে আজানটা চালাই দিছে রেডিওতে বা টিভিতে, আপনার কাছে ওয়াক্ত হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি রেকর্ড করা আজানের কি দিবেন, জবাব দিবেন। আর যদি ওয়াক্ত হয় নাই, অন্য টাইমে এমনি আজান হচ্ছে, আছে না, প্রশিক্ষণ স্বরূপ অন্য কোনো কারণে আজান চালু হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার আজানের জবাব দেওয়া কি নয়, জরুরি নয়। কোরআনে কারীমের আয়াতকে রিংটোন হিসাবে ব্যবহার না করে ওয়েটিং টোন হিসাবে ব্যবহার করা। ওয়েটিং টোন বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো, কথার কথা আপনি কল করলেন একজন লোকের কাছে, তো কল করলে সাধারণত ওই কোম্পানির পক্ষ থেকে নির্ধারিত যে আওয়াজ আসে, সে আওয়াজ না এসে যার কাছে আপনি যাকে ফোন দিলেন তিনি ধরার আগ পর্যন্ত আপনি কি শুনবেন, তেলাওয়াত শুনবেন, আছে না এরকম? বিভিন্ন ইসলামী সঙ্গীত, বিভিন্ন গান বাজনা, বিভিন্ন কিছু মানুষ সেট করতে পারে। এই সুযোগটা পৃথিবীর সব দেশের মোবাইল কোম্পানিগুলোই দিয়ে থাকে, ঠিক না? ঠিক। তো এখন কথা হলো, এই ওয়েটিং টোন হিসাবে, অর্থাৎ আমি কল দিলাম একজনের কাছে, তো তার ওখানে রিং বাজছে, তো আমার এখানেও তার একটা কি হয়, রিং হয় কি হয় না? এই রিং এর জায়গাতে বিভিন্ন কোরআনে কারীম আপনার গান বাজনা, সঙ্গীত, গজল, বৈধ অবৈধ, ভালো মন্দ বিভিন্ন জিনিস সেট করা যায় কি যায় না? তো অনেকেই সেখানে দেখা যায় কি করেন, কোরআনে কারীমের আয়াত সেট করে থাকেন। এটা জায়েজ আছে কি না, এক্ষেত্রে ওলামা ইকরামের 2টি মত আমি পেয়েছি। অনেকেই বলেন জায়েজ আছে, অনেকেই বলেন জায়েজ আছেন। তারা যুক্তি দেখান যে এখানে অসম্মানের তেমন কোনো বিষয় নয়, আমি অপেক্ষার সময়টা তেলাওয়াত শুনছি, অপেক্ষার সময়টা তেলাওয়াত শুনছি। কিন্তু এদের চাইতে যারা নিষেধ করেন তাদের যুক্তিটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়। অর্থাৎ এটাও কি নয়, রিংটোনের মতো এখানে ব্যবহার করা কি নয়, জায়েজ নয়। কারণ এটাও এক ধরনের ওই যে অসময়ে রিসিভ হয়ে গেলে আমি অপূর্ণাঙ্গ শুনলাম, হ্যাঁ, সেখানে ভুল বুঝার সুযোগ তৈরি হতে পারে। তাছাড়া এটাও এক ধরনের কোরআনকে অপাত্রে ব্যবহার করার শামিল, বিধায় এগুলো অ্যাভয়েড করাই উচিত এবং ভালো।